মধ্যপ্রাচ্যের আকাশে আবারও যুদ্ধের গন্ধ ছড়িয়েছে। ইরান জুড়ে যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিমান হামলার পর পরিস্থিতি দ্রুত আঞ্চলিক সংঘাতে রূপ নিচ্ছে। তবে এই যুদ্ধের লক্ষ্য নিয়ে প্রশ্ন উঠেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন ইরানি জনগণের স্বাধীনতার জন্যই এই অভিযান, কিন্তু বিশ্লেষকদের মতে এর আড়ালে তেহরানের বর্তমান শাসন ব্যবস্থা পরিবর্তনের কৌশল কাজ করছে। বিশেষজ্ঞরা বলছেন শুধু আকাশপথে শক্তি দিয়ে কোনো সরকারের পতন ঘটানো কঠিন। 2011 সালে লিবিয়া সিভিল ওয়ার চলাকালে ন্যাটোর বিমান হামলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও শেষ পর্যন্ত দেশটির শাসক মোহাম্মদ গাদ্দাফিকে উৎখাতের মূল ভূমিকা ছিল স্থানীয় বিদ্রোহীদের। ইরানে তেমন শক্তিশালী সংগঠিত বিদ্রোহী গোষ্ঠী না থাকায় পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে। ওয়াশিংটনের স্টিনসন সেন্টারে সিনিয়র ফেলো কেলি গ্রিক্রু মনে করেন স্থলসেনা ছাড়া আমূল রাজনৈতিক পরিবর্তন আনা প্রায় অসম্ভব। তবে স্থল অভিযান শুরু করলে যুদ্ধ আরো দীর্ঘ ও ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে। এদিকে রয়টার্সের জরিপে দেখা গেছে মাত্র 25% মার্কিন নাগরিক এই যুদ্ধকে সমর্থন করছেন। ফলে দীর্ঘমেয়াদী সংঘাতে জড়িয়ে পড়লে রাজনৈতিক চাপও বাড়তে পারে। বিশ্লেষকদের মতে সবচেয়ে বড় সমস্যা হলো ট্রাম্প প্রশাসনের লক্ষ্য এখনো স্পষ্ট নয়। ইরানের পারমাণবিক ও ড্রোন কর্মসূচি ধ্বংস, নৌ সক্ষমতা দুর্বল করা নাকি সরাসরি শাসন ব্যবস্থা পরিবর্তন, এই প্রশ্নের নির্দিষ্ট উত্তর না থাকায় মধ্যপ্রাচ্যের এই সংঘাত আরো অনিশ্চিত ভবিষ্যতের দিকে এগোচ্ছে। দিলরুবা খান, ইন্টারন্যাশনাল ডেস্ক, সোনালী নিউজ।